নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম অভিষেক। আপনারা দেখছেন আলিপুরদুয়ার সিরিজের 3rd এপিসোড। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমি আর আমার বন্ধু জুলিয়ান কামাখ্যা মন্দির দর্শন করেছি এবং ফিরে এসেছি ওর আলিপুরদুয়ারের বাগান বাড়িতে। এই বাগান বাড়িটি খুব বড় এবং চারিপাশে আছে অনেক গাছপালা। এছাড়া আছে 4টে গেস্ট হাউস ও থাকা খাওয়ার দারুণ ব্যবস্থা। শহরের কোলাহল থেকে দূরে চারিদিকের এই শান্ত পরিবেশ আর পাখির ডাক সত্যিই অসাধারণ। আসুন আমার বন্ধুর বাগান বাড়ি আপনাদের ঘুরিয়ে দেখাই। আমার বন্ধু জুলিয়ান এখন ও যে ঘোড়া ওর আছে তাকে খাওয়াবে, সেটা আমরা দেখাবো। সঙ্গে যাচ্ছে এখানে অস্কার। একজন বলবে ঘোড়া রাখছে রাজপুত্তুর, সেরকম কিছুই না। ঘোড়ার একটা কথা আছে, ঘोड़ा अगर आप खरीदने जाओ कोई देता नहीं और बेचने जाओ कोई लेता नहीं। তো ঘোড়া জিনিসটাই, ঘোড়ার অনেক একটা স্টোরি আছে, ওটা দৈব সামথিং এটা কিছু বলে তো, রাইট। আমি ঘোড়াটা রেখেছি বিকজ আমি ইউটিলাইজ করি কোনো একটা কাজে আমার ফার্মে। তো এটা হচ্ছে খাওয়ার ডায়েট। ওর বলে অনেক খরচা লাগে, বাট না, এটাকে বইটা এখানে মিক্স করছি কি আমি একটা চাপড়, ভুট্টা ইজিলি অ্যাভেলেবেল, আর গুড়, আর আমি দিই ছোলা। ছোলা বেশি খাওয়া দিতে নেই, ওদের ডাইজেস্টিভ সিস্টেমটা অতটা না। আর হ্যাঁ, আমাদের এখানে ইজিলি অ্যাভেলেবেল, এটাকে আমরা বলি পোয়াল বা খড় সামথিং, ছোটো ছোটো কেটে। দিস ইজ অ্যান আইডিয়াল ডায়েট। প্লাস সাপ্লিমেন্টেশন তুমি অ্যাড করতে পারো, ক্যালসিয়াম অ্যান্ড অল। আমি ঘোড়া একটু পরে দেখাচ্ছি। ঘোড়ার নাম হলো পণ্ডিতজি। আমিও জুলিয়ানের দেখা দেখি ঘোড়াকে খাওয়ালাম এবং বন্ধুত্ব করে নিলাম। এই যে সামনে যে মোড়কগুলো দেখছেন, এগুলো কোনো সাধারণ মোড়ক নয়, ভালো করে দেখুন, পুরোটাই কালো। এদেরকে কারাকনাথ বলে এবং এগুলো ছাড়া আছে এরকমভাবেই। এরকম ওখানে একটা রয়েছে। এই হচ্ছে গেস্ট হাউসটা, সুন্দর বাগান। একটু আর্লি লাঞ্চ সেরে নিলাম বন্ধুর টি গার্ডেন দেখতে যাবো বলে। আজ সকালে বাগান বাড়ি থেকে নিরামিষ খাবো বলেছি, তাই সুন্দর ডাল ভাজা আর উচ্ছে ভাজা করে দিয়েছে আমার জন্যে। লাঞ্চ সেরে দেখি জুলিয়ান ওর কর্মচারীদের সাথে হাতে হাত লাগিয়ে কংক্রিট ইট বানানোর কাজ করছে। কিছুক্ষণ তাদের সাহায্য করে আর কাজ দেখিয়ে দিয়ে ও আমাকে নিয়ে বেরিয়ে পড়ল। আচ্ছা, অস্কার জুলিয়ানের বাগান বাড়িতে অস্কারকে ছাড়া আরও 5টি কুকুর আছে, কিন্তু শুধু ওকেই একা ছেড়ে রাখা থাকে। খুবই শান্ত কিন্তু সাহসী কুকুর অস্কার। এদিকে রাতের দিকে বুনো হাতি বেরিয়েই থাকে, অস্কার ওদেরকেই তাড়ায়। আপাতত আমায় গেট পর্যন্ত এসকর্ট করে দিয়ে এলো। তো আমরা এখন বেরিয়েছি, তো জুলিয়ান আমাকে বিভিন্ন জায়গা দেখাবে। তো জুলিয়ান, আমরা কোথায় যাচ্ছি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা যাবো এখন টি গার্ডেনে। টি গার্ডেনে যেখানে প্লাস টি প্রডিউসিং যেখানে হয়, চা বানানো, এটা দেখাবো আমাদের। ওকে, ওটা ওদের অ্যাকচুয়ালি। তো সেটা আগে দেখবো, তারপর আবার কোথায় যাচ্ছি সেটা আমরা জানাবো। চলো দেখে আসি। প্রায় 30-40 কিলোমিটার দূরে পড়ে জুলিয়ানদের টি গার্ডেন, আর রাস্তায় পড়ে জয়ন্তী নদী। এটা হচ্ছে জয়ন্তী রিভার। এটা নর্মাল ভিলেজাররা এমনি নর্মাল ক্রস করে, এখন জল কম, এবার বৃষ্টি বর্ষাকাল আসছে, এখন জল তাও ভরে যাবে। আমরা রিভারটা ক্রস করছি। এটাই অ্যাকচুয়ালি রিভার যেটাকে আমরা এখন ক্রস করছি। নদীটি শুকিয়ে মাঠে পরিণত হয়েছে, কিন্তু বর্ষাকালে এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যাবে না।
বেশ কিছুক্ষণ গ্রামের রাস্তা ধরে এগোনোর পর পড়ল চা বাগান রাস্তার দুপাশে, এবং দৃশ্যটি আশেপাশে লাগছিল দারুণ সুন্দর। এসছি বন্ধুর টি গার্ডেনে, চলুন আমরা দেখাই। এই টি গার্ডেনটা আমার বন্ধুদের এবং ওর দাদার। এর পাশে একটা একসঙ্গে প্লাকিং হচ্ছে, এক্ষুনি শেষ হয়ে যাবে প্লাকিং, সেটা দেখবো বলে সেখানে যাচ্ছি। চলুন দেখাই। গেছিলাম টি প্লাকিং দেখতে। এর আগে আমি সামনে থেকে কোনোদিনও প্লাকিং দেখিনি, কিন্তু নিজেও একটু ট্রাই করলাম। এরম অভিজ্ঞতা এর আগে কোনোদিনও হয়নি, বেশ মজা লাগলো। আমি এই চা পাতার তোলার অভিজ্ঞতা জীবনে ভুলবো না। এত পাতা জড়ো করেছি আমি। তুই খা। এগুলো মনে হয় কেউ খাবে না, না? প্লাকিং করবার পর আমরা গেলাম ফাঁসকোয়া টি ফ্যাক্টরিতে, যেখানে জুলিয়ানদের গার্ডেনের চা নিয়ে যাওয়া হয়, এবং সৌভাগ্যবশতভাবে টি প্রসেসিং দেখলাম। আমরা একটা টি ফ্যাক্টরিতে এসেছি। উল্টো দিকে দেখতে পাচ্ছেন পাহাড় আর সবুজ গাছ, কি সুন্দর। এটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা জায়গা ভাবা যায়, আলিপুরদুয়ারের কাছাকাছি। এই হলো ফাঁসকোয়া টি এস্টেট। ইনি আমাদের গড়িয়ে দেখালেন পুরো প্ল্যানটা। এগুলো পেস্ট হয়ে আছে, চায়ের দানা তৈরি হচ্ছে। এখান থেকে চা হয়। এই সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা জয়ন্তী পাহাড়। কালা পাহাড়। আর এর পেছনে আরেকটা পাহাড় পড়ে, তারপর 9 কিলোমিটারের মধ্যে পড়ে হচ্ছে ভুটান। টি ফ্যাক্টরি থেকে বেরিয়ে আমরা এই জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে এগিয়ে গেলাম বাগান বাড়ির দিকে। একটা সুন্দর প্রাণী দেখাই আপনাদেরকে, চলুন সামনে থেকে দেখাবো। নর্মালি যেহেতু আমার বন্ধু এখানকার লোকালি, তো জানাই, সেই কারণে নিয়ে এসছে। ছোটবেলার পর অনেক দিন বাদে হাতি দেখলাম, বেশ ভালো লাগলো। তারপর ফিরে এলাম বাগান বাড়িতে, আর অস্কারের বাকি সঙ্গীদের সাথে বন্ধুত্ব করে নিলাম। এটা হচ্ছে টেডি, টেডি গোল্ডেন রিট্রিভার। আচ্ছা, এবার ওর নাম কি? পুচকি সব থেকে ছোট ছিল। হ্যাঁ, এ পুচকি। পুচকি সব থেকে বদমাস। আচ্ছা, ওটা যে ছেলে টাইগার। টাইগার। ও বাবা, মানে অস্কারের সঙ্গে ইয়ে নেয় পাল্লা। আচ্ছা, এটা হচ্ছে মিমি, এটা হচ্ছে বাংলা পক্ষ, বাকি সবাই হিন্দি বোঝে, এই বাংলা পক্ষ। মিমি 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 মিমি, ওই ঢুকে লেগে যাবে ওগুলো, কিন্তু ধারালো। মিমি। এখন পণ্ডিতজিকে স্নান করানো হচ্ছে।
এগুলো ছোট্ট ছোট্ট খাবার রেস্টুরেন্টস, এগুলো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। যদি আপনারা আসতে চান অবশ্যই আমি যোগাযোগের নম্বর দিয়ে দেবো, বন্ধু আসতে পারেন। এগুলো আরও ডেভেলপ করবেও ইন দ্য ফিউচার। থাকার জায়গা আছেই, 4টে গেস্ট হাউস আছে। এছাড়াও আপনারা চাইলে যদি আসেন সেটা ওকে বললে ব্যবস্থা করে দেবে। পরের দিন সকালে উঠে দেখি বৃষ্টি পড়ছে, তাই বৃষ্টি থামবার পর দেখে এলাম জুলিয়ানের কলা ও সুপুরির বাগান। এসছি জুলিয়ানের কলা গাছ এবং সুপুরি গাছ দেখতে। এটা কলা গাছ আর সুপুরির বাগান। কলা দেখি, কলা এই যে এখানে লেবু গাছ বসিয়েছে। এদিকে লেবু গাছ, লেবু গাছও আছে এদিকে, লাইন দিয়ে এগুলো শেষের লেবু গাছ না? বড় লেবু দেখতে পারলি না? বাগান বাড়ি ফেরার পথে রাস্তায় দেখলাম আমরা বুনো হাতি। ফাইনালি এসে ব্রেকফাস্ট সেরে গাড়ি ধুইয়ে বাগান বাড়ির সকল সদস্যকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি, বাজে সকাল 11টা। আর এখন আমরা এখান থেকে সোজা যাব হচ্ছে কোন্নগর, প্রায় 700-র ওপর কিলোমিটার। তো 11টার সময় যখন বেরিয়েছি মানে আমরা অবশ্যই মাঝরাত বা ভোরের দিকে পৌঁছাবো, কখন পৌঁছাবো জানি না। তবে আমি আর আমার বন্ধু জুলিয়ান দুজনে একসঙ্গে বেরোচ্ছি, দুজনে ড্রাইভ করতে পারি, তো আমরা দুজনে ভাগ ভাগ করে ড্রাইভ করে চলে যাবো। আর এখানে থাকা হলো, খুব ভালো লাগলো আমার বাগান বাড়ি, আপনারাও দেখলেন। যদি আসতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার বন্ধুর সাথে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। এবং যদি আমার ব্লগ আপনার ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবেই পাশে থাকুন, ভালোবাসা দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।